দয়া করে আমার এই পেজটিকে লাইক করুন, অর্থাৎ পছন্দ করুন এবং সাবস্ক্রাইব করুন। চললাম কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে শিয়ালদা থেকে 6:40 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে। পৌঁছলাম পরদিন ভোর 3টে কামাখ্যা স্টেশনে। সেখানেই আমরা নেমে পড়লাম। নেবে গুয়াহাটির আগে স্টেশনে নেবে আমরা অটো ভাড়া করে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রত্যেকটি অটো 300 টাকা হিসেবে বুক করা হয়। সেই অটোতে করে আমরা ভোর রাতের স্নিগ্ধ আলোয়, তখনও সূর্য ওঠার আগেই আমরা আস্তে আস্তে চলতে থাকলাম মন্দিরের উদ্দেশ্যে। মিনিট 15-র মধ্যে আমরা পৌঁছে গেলাম মন্দির। কোনো হোটেল বুক করা ছিল না। তাড়াতাড়ি করে আমরা একটি মায়ের ভোগের ঘর, মন্দিরের সামনে একটি ঘর বুক করি। তারপর সেখানে আমরা তাড়াতাড়ি করে স্নান সেরে মায়ের পুজোর উদ্দেশ্যে বের হই। কিন্তু যখন আমরা পৌঁছই তখন আমরা দেখতে পাই অনেক আগে থেকেই লম্বা লাইন পড়ে গেছে বিনা পয়সার টিকিটে টোকেন নেবার জন্য, এবং 500 টাকার টোকেন নেবারও লাইন পড়ে গেছে। তা আমরা 500 টাকার টোকেন নেবার জন্য লাইনে দাঁড়ালাম তখন 5:30 নাগাদ। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, সেই সে অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধনে। ও মা তোর এমন সাধনে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি, আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ, যদি সকল